হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। ভালো থাকবেনই বা না কেন, দেশটা দ্বিতীয়বারের মতো এই স্বৈরাচারীদের হাত থেকে স্বাধীন হয়েছে বলে কথা। কিন্তু এই স্বাধীনের পেছনে রয়েছে এই আন্দোলনে শহীদ ভাইদের রক্ত, সবার অক্লান্ত পরিশ্রম এবং সবার ভালোবাসা। মানুষ মারা গেলে ইন্নালিল্লাহ বলে, আর কারা যেন মারা গেলে আলহামদুলিল্লাহ বলে। এমন অনেকেই আছেন যারা এই ছাত্র আন্দোলনকে সমর্থন করেছেন এবং তাদের পাশে দাঁড়িয়েছেন। আজকে এই ভিডিওতে দেখবেন এই অরাজকতাকে বিরোধিতা করে এই স্বৈরাচারীদেরকে ভয় না পেয়ে অন্যায়কে প্রতিহত করার জন্য ছাত্র আন্দোলনে তাদের পাশে থেকেছেন সেসব সেলিব্রিটিদের মুখগুলো আজকে ফুটিয়ে তুলব। তাই ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। সর্বপ্রথমেই দেখবেন ওমর অন ফায়ার। তিনি আমার আপনার সকলেরই প্রিয় একজন মানুষ। এই ছাত্র আন্দোলনের শুরু থেকেই কিন্তু অত্যাচারীদের বিরুদ্ধে বিভিন্ন টিকটক ভিডিওতে প্রতিবাদ জানায়। আর যখন সবাই এক দফা এক দাবি নিয়ে অসহযোগ আন্দোলন করে তখন তিনিও পিছুপা হটেনি, বরং দামাল ছাত্রদের পক্ষ নিয়ে দাবিকে সফল করার জন্য মাঠে নেমে পড়েছিলেন। তার এই ধরনের মানবিক কাজের জন্য তার প্রতি শ্রদ্ধাভক্তি বেড়ে গেল। লিস্টের 2 নম্বরে রয়েছেন বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট গেমার ইটস কাব্য। তিনি এই আন্দোলনে ছাত্রদের পক্ষ নিয়ে রাজপথে নেমেছেন এবং স্বৈরাচারীদের প্রতিবাদ করেছেন। এই আন্দোলন শুরুতে ছাত্রদের ছিল, কিন্তু সরকারের এই অহংকারী কাজকর্মের দ্বারা রূপ নেয় প্রত্যেকটা মানুষের দাবি হয়ে। কাব্য ভাইকে আন্দোলনে দেখে অনেকেই উদ্বুদ্ধ হয়ে এই আন্দোলনে যোগ দিয়েছেন। কাব্য ভাইয়ের এই আন্দোলনে পাশে থাকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। এরপরে তিনি রয়েছে সকলের প্রিয় শর্ট ফিল্ম অভিনেত্রী আরোহী মিম। তিনিও কিন্তু এই আন্দোলনে জানিয়েছেন এক দফা এক দাবি। তিনি একজন তারকা হয়েও কাউকে ভয় না পেয়ে অরাজকতার বিরুদ্ধে কিভাবে বিরোধিতা করলো, যা দেখে সত্যি মনটা ভরে গেল। লিস্টের 4 নম্বরে রয়েছে শেখ সাদী। তিনি বর্তমান সময়ের একজন অন্যতম শিল্পী। কোটা আন্দোলনে প্রতিবাদ স্বরূপ তার মুখে শোনা যায় গানে গানে প্রতিবাদ। শুধু যে গান তা নয়, তিনি ছিলেন ছাত্রদের পাশেও। 5 নম্বরে রয়েছে সালমান মুক্তাদির। তাকে নিয়ে একসময় বিভিন্ন আলোচনা সমালোচনার গুঞ্জন শোনা যেত, কিন্তু বর্তমানে বাংলাদেশের এই পরিস্থিতিতে অন্যায়ের বিরুদ্ধে ছাত্রদের সাথে ছিলেন। শুরুতেই যখন এই কোটা আন্দোলন নিয়ে সবাই মাথা ঘামায়নি, তখন কিন্তু এই সালমান মুক্তাদিরই সামাজিক মাধ্যমে বিভিন্ন স্ট্যাটাসের মাধ্যমে সাড়া ফেলে। আর এই সত্যকে সত্য, অন্যায়কে অন্যায় এবং ছাত্রদের পাশে থেকে অক্লান্ত পরিশ্রম করার জন্য জানাই সাধুবাদ। ছাত্রদের পাশে থাকা এই সেলিব্রিটি লিস্টের তালিকায় 6 নম্বরে রয়েছেন সাফা কবির। অন্যায়ভাবে ছাত্রদের উপর এই অমানবিক নির্যাতনকে সাফা কবির সহ্য করতে পারেনি, তাই তিনিও কিন্তু ছাত্রদের পাশে থেকে নির্যাতনকে প্রতিহত করার জন্য প্রতিবাদ জানিয়েছে। স্টুডেন্টদেরকে বুঝিয়ে বলুন, মেরে না। সো আমরা এই অপরাধ কখনোই মানতে পারবো না দেখে আজকে আমরা সবাই এখানে একত্রিত হয়েছি এবং আমরা চাই এটা খুব দ্রুত সমাধান হোক। আসলে অন্যায়কে তো আর মানা যায় না। তার এমন মন মানসিকতার জন্য ধন্যবাদ জানাই। 7 নম্বরে রয়েছে সিয়াম আহমেদ। অন্যায়ভাবে যখন সরকার ছাত্রদের উপর তাণ্ডব চালায়, তখন তিনি কিন্তু তার মধ্যে থাকা এক মানবিক গুণকে ফুটিয়ে তোলেন। আমার নিজের বাচ্চা আছে ভাই, আমি জানি যে আজ থেকে 10 বছর পরে, 15 বছর পরে, 20 বছর পরে ও একদিন এই ব্যাপারে জানবে এবং একদিন আমাকে কোয়েশ্চেন করবে যে মানে তুমি কি করছো। তখন আমি বুক উঁচু করে বলতে চাই যে না, আমি কিছু চেষ্টা করছি। সবাই যদি আসলে তার মতো করে এভাবে ভাবতো, তাহলে কিন্তু দেশ এমন পরিস্থিতির শিকার হয় না। ছাত্রদের এভাবে বুঝার এবং পাশে থেকে স্বৈরাচারীদের পতনে বিরোধিতা করায় তার প্রতি সম্মান বেড়ে যায়। 8 নম্বরে রয়েছে খায়রুল বাশার। তিনি কিন্তু আসলে বুঝতে পারছেন সরকার যে কাজটা করেছে আসলে তা ঠিক না। আমরা তো 71 দেখি নাই, আমরা মুক্তিযুদ্ধ দেখি নাই, সবসময় কল্পনা করতাম। সেই জায়গাটার চাইতেও বেশি ভয়ঙ্কর লাগলো এই সময়টা। তার মন থেকে তিনি কিন্তু একটি সত্যি কথাই বলেছেন, আমরা 71 তো দেখিনি, আমরা দেখলাম 24, যা প্রত্যেকটা মানুষের হৃদয়ে গাঁথা থাকবে। 9 রয়েছেন মোশাররফ করিম। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মোশাররফ করিম কিন্তু ছাত্রদের সামর্থ্য সর্বোপরি করেছেন। সোজা কথা হচ্ছে আমরা শান্তি চাই, আমরা রক্ত দিতে চাই না। আমার আসলে মোবাইলে এইসব জিনিস দেখতে দেখতে আমি অসুস্থ বোধ করছি।
মানসিকভাবে শান্তি চাই। এবং স্বৈরাচারীদের পতনের জন্য তাদের বিরোধিতা করেছেন, যা একজন দেশের নাগরিক দায়িত্ব। সর্বশেষে রয়েছেন আসিফ আকবর। তিনি এমন এক শিল্পী যাকে সবাই কম বেশি চিনেন। ছাত্রদের উপর যখন নির্মম অত্যাচারগুলো চালানো হয় তখন সে শুধু নিজের কথা না ভেবে সকলকে নিয়ে ভাবলেন, আর তার নিজের ছেলেকেও দেশের জন্য কুরবান দিতে প্রস্তুত ছিলেন। আমার ছেলেকে আমি সঙ্গে করে নিয়ে এসেছি, আসো নর্থ সাউথ ইউনিভার্সিটি শহীদ করলাম, আজকে আমি লন্ডন থেকে আজকে আসছি, দিয়ে দিলাম, তোমরা গুলি করো। তার এই ইতিবাচক ন্যায় আচরণকে জানাই শ্রদ্ধা। তো যাই হোক, আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো আর এই দেশপ্রেমিক এবং আন্দোলনে পাশে থাকা ব্যক্তিদের ব্যাপারে আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।